বিশ্বকাপের জন্য ফুটবল দলের বিদায় তো কতই দেখেছেন, কিন্তু এটা যেন ছিল পতাকা হাতে দাঁড়িয়ে থাকা এক দেশের হৃদস্পন্দন। তেহরানের ইনকিলাব চত্বরে বুধবার রাতের আকাশে যখন হাজারো কণ্ঠে উঠছিল ইরানের নাম, তখন মঞ্চে দাঁড়িয়ে থাকা ফুটবলারদের চোখে ছিল বিশ্বকাপের স্বপ্ন, আর বাতাসে ভাসছিল অদৃশ্য এক প্রশ্ন: মাঠে নামার আগেই কি শুরু হয়ে গেছে ইরানের সবচেয়ে কঠিন ম্যাচ? ঢাকঢোল, আলো, স্লোগান, নতুন জার্সি আর দেশপ্রেমের গানে মুহূর্তটা ছিল নিখাত ফুটবল উৎসব। ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজও বলেছেন, গত 4টি বিশ্বকাপ অভিযানের মধ্যে এটিই ছিল সবচেয়ে বড় বিদায় সংবর্ধনা। তার বার্তা পরিষ্কার: ফলাফল যাই হোক, বিশ্বমঞ্চে ইরানের পতাকা যেন উড়ে সম্মানের সঙ্গে। কিন্তু উৎসবের রঙের নিচে জমে আছে কূটনীতির ধূসর ছায়া। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরানকে ঘিরে যে আঞ্চলিক উত্তেজনা তৈরি হয়েছে, তার প্রভাব এসে পড়েছে ফুটবলের দরজায়। কানাডার ফিফা কংগ্রেসেও যেতে পারেননি মেহেদি তাজ। আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্টের অভিযোগে তাকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। আর যেহেতু যুক্তরাষ্ট্র আইআরজিসিকে সন্ত্রাসবাদী সংগঠন হিসাবে তালিকাভুক্ত করে রেখেছে, তাই বিশ্বকাপের আগে ইরানি প্রতিনিধি দলের ভিসা নিয়েও তৈরি হয়েছে নতুন শঙ্কা। এখানে সমস্যাটা হলো, ইরানের গ্রুপ পর্বের 3টি ম্যাচই যুক্তরাষ্ট্রের। 16 জুন লস অ্যাঞ্জেলসের সোফি স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে শুরু, 21 জুন একই মাঠে বেলজিয়াম, আর 26 জুন সিয়াটলের লুমেন ফিল্ডে মিশরের বিপক্ষে হবে গ্রুপ পর্বের শেষ ম্যাচ। মানে বুট বাঁধার আগেই ইরানকে পেরোতে হবে বিমানবন্দর, ভিসা ডেস্ক আর কূটনীতির চেকপোস্টের অদৃশ্য এক ডিফেন্স লাইন। যদিও ফেডারেশনের সেক্রেটারি জেনারেল হেদায়েত মোমবেইনি জানিয়েছেন, এখনও ভিসা সংক্রান্ত কোনো নেতিবাচক বার্তা আসেনি। ফিফা প্রতিশ্রুতি দিয়েছে, আর ইরান সেই প্রতিশ্রুতির উপরেই ভরসা রাখছে। তার বিশ্বাস, খেলাধুলার রাজনীতি থেকে আলাদা থাকা উচিত, আর বিশ্বকাপের সব দলের প্রবেশ নিশ্চিত করাই হবে ফিফার আসল দায়িত্ব। তবুও অস্বস্তি কাটছে না। ইরাকি কয়েকজন খেলোয়াড়কে মার্কিন ভিসা দেয়া হয়নি এমন খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ে। যদিও হোয়াইট হাউস ও ইরাক ফুটবল অ্যাসোসিয়েশন দ্রুততা অস্বীকার করেছে। এর মধ্যেই প্রস্তুতিতে মন দিতে চায় ইরান। আগামী সোমবার আন্তালিয়ায় ক্যাম্প, 29 মে গাম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ, এছাড়াও আরও একটি ম্যাচ আয়োজনের চেষ্টা চলছে। তবে এই বিশ্বকাপ ইরানের জন্য শুধু গোলপোস্টে বল পাঠানোর মিশন নয়। যুদ্ধের চাপ, ভিসার জট, আন্তর্জাতিক নজর আর ফিটনেস, সব প্রশ্নের মধ্যে তাদের পথটা কাঁটাতারের বেড়ার মতো। তবু তেহরানের সেই রাত একটাই কথা বলছে: ইরান ভয় নিয়ে নয়, পতাকা নিয়ে যাচ্ছে, দেশপ্রেম নিয়ে যাচ্ছে। এখন দেখার বিষয়, জুনে আমেরিকার মাটিতে সেই পতাকা ফুটবলের ভাষায় কতটা উঁচুতে উঠতে পারে। জুবায়ের নূর, ৭১।